আসমান কান্দে জমিন কান্দে হায়রে ইমাম হোসেন শহীদ হইল কারবালায় বলুন ইমাম হোসেন শহীদ হইল জয়নাল আবেদীন ডেকে বলেন বাঁধেন বিদায় ইমাম জয়নাল আবেদীন ডেকে বলেন বাঁধেন বিদায় যুদ্ধ করে যাব কারবালায় আব্বাস যুদ্ধ করতে যাব আমি ইমাম হোসেন কারবালাতে যখন যায় ইমাম হোসেন কারবালাতে রনে যায় জয়নালকে কিতে বারবার ফিরে যায় বলুন জয়নালকে কিতে বারবার হেলাল আহমদ সংগ্রামী বলে ওরে মুমিন ভাই হেলাল আহমদ সংগ্রামী বলে ওরে মুমিন ভাই আহলে বাইত সারা ববে ও পায় নাই বলুন আহলে বাইত সারা ববে আসমান কান্দে জমিন কান্দে হায়রে আসমান কান্দে জমিন কান্দে হায়রে ইমাম হোসেন শহীদ হইল কারবালায় ইমাম হোসেন শহীদ হইল বাবারা আমার বন্ধুরা আমার এই গজলটা আজকে দুপুরে 12:20 সময় আমি গুনাহগার আমাদের মাদ্রাসার খানকা শরীফের মাহফিলে বসে বসে গজলটা নিজে লিখেছি বাবা আজকে এই মাহফিলে প্রথম আমি আপনাদেরকে শোনাইলাম বন্ধুরে আমার আল্লাহর নবীর সাহাবী উসামা ইবনে যায়েদ বলতে লাগলেন আমি আমার নবীজির কাছে একটা দরকারি কাজের জন্য গিয়েছি যাওয়ার পরে আমি আমার নবীর সঙ্গে গুরুত্বপূর্ণ কথাগুলো বললাম কথাগুলো বলার পরে আমি দেখলাম আমার নবীজির এইভাবে বুকের মধ্যে চাদরের ভিতরে দুইটা যেন উঁচা উঁচা কি দেখা যায় বগলের নিচের মধ্যে আমি আমার কথাগুলো শেষ করে আমি আমার নবী হায়াতুন নবী জিন্দাকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো ওহো মায়ার নবী আপনার বগলের নিচে চাদরের ভিতরে উঁচা উঁচা জিনিসগুলা কি আমার মদিনার কামলে ওয়ালা নবী কোন কথা বললেন না ফালাম্মা ফারাগতু মিন হাজাতি কুলতু মা হাদাল্লাযী আনতা মুশতামিলুন আলাইহি ফাকাশাফাহু ফাইদা হাসান ওয়াল হুসাইন আলা ওয়ারিকিয়াইহি আমার নবীজি তিনি এবার চাদর মোবারকটা খুলে দিলেন চাদর মোবারকটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজির বগল মোবারকের নিচ থেকে এক পাশ থেকে ইমাম হাসান আরেক পাশ থেকে ইমাম হুসাইন
বগলের নিচ থেকে পয়রা দুই হাঁটুর উপরে উরাতের উপরের মধ্যে শেষরাইয়া পড়লেন। এইবার আমার নবী বলেন, রে উসামা, আমি রাসূলুল্লাহ আমার দুই নাতিকে ভালোবাসি, আমি দুই নাতিকে মহব্বত করি। আমার নবী কেমন মহব্বত করতেন ইমাম হাসানকে, আমার নবী কেমন মহব্বত করতেন ইমাম হুসাইনকে। আমার নবী কোথাও সমাজের মধ্যে বিচারের মধ্যে গেলে দুই নাতিরে কোলের মধ্যে নিয়ে যাইতেন, মজলিসের মধ্যে গেলে দুই নাতিরে কোলের মধ্যে নিয়ে যাইতেন। আমার মদিনাওয়ালা নবী যখন খুতবা দিতেন দুই নাতিরে নিয়ে যাইতেন। আমার নবী যখন ওয়াজ করতেন দুই নাতিরে নিয়ে যাইতেন। আমার নবী বলেন, জগৎবাসী এই দুইজন হচ্ছে জান্নাতের যুবকদের সরদার, এই দুইজন হচ্ছে আমার মাওলা আলীর সন্তান, আমার মা ফাতেমার সন্তান। আল্লাহ গো আল্লাহ, আমি এই দুইজনকে ভালোবাসি। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আল্লাহ আল্লাহ আমি এই দুইজনকে ভালোবাসি। ও আমার আল্লাহ, আল্লাহ আপনি দুইজনকে ভালোবাসেন। আমার নবী এখানে শেষ করেন নাই। ওরে আমার বাফরনাপুরের বাবাজিরা, ওরে আমার বাচ্চারামপুরের বাবাজিরা, আল্লাহর নবী এখানে শেষ করেন নাই। আমার নবী বলেন, আল্লাহ এই দুইজনকে আমি ভালোবাসি, ওহিবুহুমা আমি ভালোবাসি, ফাহিবহুমা আল্লাহ আপনি তাদের দুইজনকে ভালোবাসেন। ওয়া আহিব্বা মাই ইউহিব্বুহুমা। আমার নবী কয়, আল্লাহ এই দুইজনকে যারা মোহব্বত করবে গো, এই দুইজনকে যারা ভালোবাসবে গো আল্লাহ, আল্লাহ আপনিও তাদেরকে ভালোবাসেন। উচ্চ আওয়াজে দুই হাত তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ আমি এই দুইজনকে ভালোবাসি, আপনিও এই দুইজনকে ভালোবাসেন। আল্লাহ এই দুইজনকে যারা ভালোবাসবে আপনিও তাদেরকে ভালোবাসেন। কারবালার ময়দানে এই জন্য ইমাম হুসাইন 6 মাসের দুধের বাচ্চা আলী হাজরকে নিয়ে বলেছিলেন, জগৎবাসী দিবেন রে আমার সন্তানকে এক ফোঁটা পানি দিবেন, আমার সন্তান পানির জন্য মারা যাবে, বুকের দুধ গুলা শুকিয়ে গিয়েছে, আমার সন্তানের কলিজাটা ছটফট করতেছে। জগৎবাসী রে কারবালার ময়দানে আমার সন্তানের এক ফোঁটা পানি দিবেন। ইমাম হুসাইন বলতে লাগলেন, তারা পানি দিল না। শেষ পর্যায়ে ইমাম হুসাইন বলতে লাগলেন, এরে আমার নবীর উম্মতেরা গো, তোমরা জানোনি আমি কে, আমি কার সন্তান, কার নাতি? আমি হচ্ছি দুজাহানের বাদশাহ, আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে ফাতেমার কলিজার টুকরা সন্তান ইমাম হুসাইন। আজকে আমি আপনাদের কাছে পানি ভিক্ষা চাচ্ছি, আপনারা আমার সন্তানকে একটু পানি দিন। আমি হচ্ছি জান্নাতের সরদারিনী মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি হচ্ছি ওনার কলিজার টুকরা সন্তান ইমাম হুসাইন। আমার সন্তানকে আপনারা এক ফোঁটা পানি দিন। আমি হচ্ছি বেলায়েতের সম্রাট মাওলা আলীর কলিজার টুকরা সন্তান, আমাকে এর হাতের এক ফোঁটা পানি দিয়ে দিন। আমি হচ্ছি জান্নাতের যুবকদের সরদার, আমার বড় ভাই ইমাম হাসান আলাইহিস সালাম, আমার ছোট ভাই ইমাম হুসাইন। আমি নিজেও জান্নাতের যুবকদের সরদার, আমার এর ইশারায় এক ফোঁটা পানি আমার সন্তানের দিন। কিন্তু তারা পানি দিচ্ছে না, তারা পানি দিচ্ছে না, দিচ্ছে না, দিচ্ছে না, দিচ্ছে না। যদি নবীর এই হাদিস, যদি নবীর এই হাদিস এমন হয় রে, কাল কিয়ামতের ময়দানে তোমরা কি জবাব দিবা আল্লাহর দরবারে? আমার নবী বলছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা
ফাহিব্বাহুমা, আল্লাহ গো আমি হাসান হুসাইনকে ভালোবাসি, আল্লাহ আপনি তাদেরকে ভালোবাসেন। ওয়া আহিব্বা মান ইউহিব্বাহুমা, আল্লাহ এই দুইজনকে যারা ভালোবাসবে আপনি তাদেরকেও ভালোবাসেন। এখন কারবালার ময়দানে যারা ইমাম হুসাইনকে পানি দিচ্ছে না, তারা কি ইমাম হুসাইনের সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি করেছে নাকি দুশমনের সম্পর্ক তৈরি করেছে? কোনটা কোনটা কোনটা? ইমাম হুসাইন কারবালার ময়দানে ডাক দিয়া বলে, জগৎবাসী আমি যেই জান্নাতের সরদার হইব ওই জান্নাতে তোমাদেরকে নাহানিয়া কদম দিতাম না। এর জগৎবাসী আসনিকে আমার সন্তানকে এক ফোঁটা পানি দিবে, আমার সন্তানকে যদি এক ফোঁটা পানি দেয় আমি কথা দিলাম রে, আমি যেই জান্নাতের যুবকদের সরদার ওই জান্নাতে আমি তোমাদেরকে নাহানিয়া কদম দিতাম না। তারা পানি দিচ্ছে না, একটা বেঈমান পানি না দিয়ে তীর মারতে লাগলেন। আয় আয় রে হুসাইন, আয় জনমের পানি আমি পান করায়া দেই। এই তীরটা ইমাম হুসাইন আলাইহিস সালামের দিকে লক্ষ্য করিয়া আঘাত করলেন ভাই। এই তীরটা ইমাম হুসাইন আলাইহিস সালামের গায়ের মধ্যে লাগলো না, লাগছে দিয়া 6 মাসের দুধের বাচ্চা ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার মধ্যে। সাথে সাথে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, তোরা কেমন মুসলমান রে, নবীর বংশরে পানি না দিয়া পানির পরিবর্তে তীর মারছ, কেমন মুসলমান, কেমন মুসলমান? দাঁড়িয়ে আছে পাগড়ি আছে কিন্তু ইমান ইমান। ইমাম জয়নাল আবেদিন কান্দে হায় রে হায়, আমি লিখছি গতকালকে। ইমাম জয়নাল আবেদিন কান্দে হায় রে হায়, 6 মাসের ছোট ভাই আমার নাই রে দুনিয়ায়, কান্দে হায় রে হায়। ইমাম জয়নাল আবেদিন কান্দে হায় রে হায়, 6 মাসের ছোট ভাই আমার নাই রে দুনিয়ায়, আল্লাহ হায় রে হায়। আলী আসগর 6 মাসের দুধের সন্তান, পানির জন্য আসগরের ছটফট করে প্রাণ। বলুন আলী আসগর 6 মাসের দুধের সন্তান, পানির জন্য আসগরের ছটফট করে প্রাণ। ফুরাত নদীর কিনারে ইমাম আসগরকে লইয়া ইমাম হুসেন পানির জন্য গিয়েছেন চলিয়া। ফুরাত নদীর কিনারে আসগরকে লইয়া পানির জন্য ইমাম হুসেন গিয়েছেন চলিয়া। পানি নদিয়া মারিল তীর কলিজায়, আল্লাহ কান্দে হায় রে হায়। ইমাম জয়নাল আবেদিন কান্দে হায় রে হায়, 6 মাসের ছোট ভাই আমার নাই রে দুনিয়ায়, আল্লাহ কান্দে হায় রে। ইমাম জয়নাল আবেদিন হায় রে হায়, ইমাম জয়নাল আবেদিন কান্দে হায় রে হায়, 6 মাসের ছোট ভাই আমার নাই রে দুনিয়ায়, আল্লাহ হায় রে। গাজী হেলাল আহমদ সংগ্রামী কয়, ওরে মোনাফিক মুসলমান, দাড়ি টুপি পাগড়ি আছে নাই তোদের ঈমান। গাজী হেলাল আহমদ সংগ্রামী কয়, ওরে বেঈমান মুসলমান, দাড়ি টুপি পাগড়ি আছে নাই তোদের ঈমান। কেমন করে তীর মারিলে আসগরের গলায়, আল্লাহ কান্দে
কান্দে হায় রে হায় ইমাম জয়নাল আবেদিন কান্দে হায় রে হায় ইমাম জয়নাল আবেদিন 6 মাসের ছোট ভাই আমার নাই রে দুনিয়ায় আল্লাহ হায় রে হায় ইমাম জয়নাল আবেদিন কান্দে হায় রে হায় 6 মাসের ছোট ভাই আমার নাই রে দুনিয়ায় আল্লাহ হায় রে হায় বাবারা আমার বন্ধুরা আমার এই গল্পটা আমি গতকালকে সকালবেলা নবীনগর থেকে মাহফিলে আসার সময় সিএনজিতে বসিয়া 9টা 4 মিনিটে লেখা শুরু করেছি 9টা 50 মিনিটে লেখা শেষ করছি প্রায় 1 ঘন্টার মতো এই গল্পটা লিখতে আমার সময় লাগছে বাবা বন্ধুরে আমার মদিনা আর কামলেওয়ালা নবী হায়াতুন নবী আমার জিন্দা নবী এবার তিনি ডাক দিয়া বলতে লাগলেন এর জগৎবাসী 6 মাসের দুধের বাচ্চা কথা বলতে পারে না 6 মাসের দুধের বাচ্চা কথা বলতে পারে না আমার সন্তান তীর খাওয়ার আগে কোনোদিন আমার আব্বা কইয়া ডাক দেয় নাই আমার সন্তান তীর খাওয়ার আগে কোনোদিন আমাকে পানি দেন বলে ডাক দেয় নাই আমার সন্তান যখন তীর খাইলেন খাওয়ার সঙ্গে সঙ্গে কলিজা থেকে যেন কলিজাটা বের হয়ে আসছে মুখের ভিতর থেকে যেন জিহ্বাটা বের হয়ে গেছে আমার সন্তান কান্দে বাবা গো বাবাজি আপনি আমাকে আর ফুরাত নদীর পানি পান করানো লাগবে না বাবা ইমাম হুসাইন পাক বলেন 6 মাসের দুধের বাচ্চা কথা বলতে পারে না কিন্তু ওই দিন আমার সন্তান তীর খাওয়ার পরে আমাকে স্পষ্ট বাবা বলে ডাক দিয়েছে আর বলতেছে বাবা বাবাজি আর আমাকে ফুরাত নদীর পানি পান করাইতে হবে না বাবা বাবা গো বাবা আমি আমার আল্লাহর হাউজে কাউসারের পানি এই মুহূর্তে পান করে ফেলেছি জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ জগৎবাসী যারা আমার রাস্তায় জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বইল না যারা আমার রাস্তায় মারা যায় তোমরা তাদেরকে মৃত কইও না ও আল্লাহ কি বলবো আমার আল্লাহ শিখিয়ে দিলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা মরা নাই রে তারা হচ্ছে জিন্দা চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ বাবারা আমার বন্ধুরা আমার ইমাম হুসাইন পাক সন্তানকে নিয়ে তাঁবুর মধ্যে চলে আসলেন তাঁবুর মধ্যে চলে আসার পরে এই সন্তানটারে তাঁবুর মধ্যে দিয়া দিলেন তাঁবুর মধ্যে দেওয়ার পরে তিনি এবার যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতেছেন যুদ্ধের ময়দানে যাবেন এইবার জয়নাল আবেদিন ডাক দিয়া বলতেছে বাবা বাবা গো ও আমার বাবা আপনি আমারে বিদায় দেন আমি যুদ্ধের ময়দানে যাব আমি আর দেখতে পারতেছি না গো বাবা আপনি আর আমি সারা এখানে আর কোনো পুরুষ নাই 54 জন নবীর আওলাদ পুরুষ কারবালার ময়দানে জীবন দিয়ে দিয়েছেন আমাদের চোখের সামনে 54 জন আওলাদ রাসূলের দেহ থেকে মাথাগুলো আলাদা করে দেওয়া হয়েছে বাবা আপনি আমারে বিদায় দেন আপনি আমারে বিদায় দেন এইবার বাবা ডাকিয়া বলতে লাগলে সন্তান রে এই আমার বাবা তুমি যদি যুদ্ধের ময়দানে যাও তুমি তো যুদ্ধের ময়দানে যাওয়া মাত্রই তুমি শাহাদাত বরণ করবা তুমি মারা যাবা শহীদ হয়ে যাবা এই আমার বাবা তুমি যুদ্ধের ময়দানে যাইও না গো বাবা এবার সন্তান ডাক দিয়ে বাবা সবাই গেল জীবন দিল আমি না যাওয়ার কারণ কি আপনি সবাই রে হাসি মুখে বিদায় দিলেন আপনি আমাকে কেন বিদায় দিচ্ছেন না এইবার জয়নাল আবেদিনকে জড়াইয়া ধরলেন জড়াইয়া ধইরা বুকের মধ্যে বুক মিশাইয়া এইবার ইমাম হুসাইন পাক জয়নাল আবেদিনকে গো তরিকতের খেদমত করার জন্য তিনি বুকের সঙ্গে বুক মিশাইয়া
মিশাইয়া কারবালার জমিনে তিনি গোপনে খেলাফতি প্রদান করে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ, চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমি গজল লিখেছি, জগৎ কান্দে হায় রে হায়, মাতম শোনা যায়, কারবালাতে ইমাম হোসেন নাই রে দুনিয়ায়, জগৎ কান্দে হায় রে হায়, জগৎ কান্দে হায় রে, মাতম শোনা যায়, কারবালাতে নবীর বংশ নাই রে দুনিয়ায়, আল্লাহ রে যুদ্ধে যাওয়ার আগে ইমাম জয়নালকে ডাকিয়া, যুদ্ধে যাওয়ার আগে ইমাম জয়নালকে ডাকিয়া, বুকের সাথে বুকে মিশায়া দড়িলেন জড়ায়া, বুকের সাথে বুকে মিশায়া দড়িলেন জড়ায়া, কারবালার ঘটনা কইও যায়া নবীজির রওজায়, তারি মাতম শোনা যায়, জগতে কান্দে হায় রে হায়, মাতম শোনা যায়, কারবালাতে ইমাম হোসেন নাই রে দুনিয়ায়, জগতে কান্দে হায় রে হায়। বাবার আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর আদরের নাতি ইমাম হুসাইন পাক ডাক দিয়া বললেন, বাবা তুমি যদি যুদ্ধের ময়দানে যাও তুমি শাহাদাত বরণ করবে, বাবা গো তুমি যাইও না, আমি যদি যুদ্ধের ময়দানে যাইয়া মারা যাই তারা আর তোমাকে মারবে না গো বাবা, কারণ তুমি যদি ময়রা যাও কি আমার সন্তান কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মধ্যে নবীর বাতি নবীর বংশ আসা বন্ধ হয়ে যাবে, এই জন্য আমি তোমাকে আল্লাহর কাছে আমানত রেখে গেলাম, বাবা গো তুমি দুনিয়ার মধ্যে থাকো, তুমি থাকলেই কিয়ামত পর্যন্ত পৃথিবীর প্রান্ত থেকে প্রান্তরে যুগ যুগান্তরে কিয়ামত পর্যন্ত নবীর বংশের বিস্তার কিয়ামত পর্যন্ত হয়ে যাবে, এই জন্য নবীর বংশের বিস্তারের জন্য আমি তোমাকে কারবালার ময়দানে যাইতে দিচ্ছি না গো বাবা। এই জন্য আমরা অনেকেই বলি ময়ূরহনা গো তুমি জয়নাল মহিরনা, হায়রে তুমি জয়নাল ময়ূর, তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে, তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে, যাও রে দুল দুল কোহরে যায়া আম্মা যেন কান্দে না, আমার আম্মা যেন কান্দে না, যেই সব দুঃখ রইল মনে মদিনাতে গেলাম, যেই সব দুঃখ রইল মনে মদিনাতে। বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর আদরের নাতি ইমাম হুসাইন পাক কারবালায় চলে গেলেন। কারবালায় যাওয়ার পরে তিনি যুদ্ধ করতে করতে কারবালার ময়দানের বিজয় ইমাম হুসাইন পাকের পক্ষে চলে আসছে। আসার পরে সবাই মুনাফিক মুসলমানেরা কারবালার ময়দান থেকে 22,000 সৈন্য পালাইছে। কারবালার ময়দানে একজন মানুষও নাই, একমাত্র ইমাম হুসাইন ছাড়া। কারবালার ময়দান ইমাম হুসাইন তিনি তিনার পক্ষে নিয়ে আসলেন। আসার পরে তিনি এবার পানি পান করার জন্য ফুরাত নদীর মধ্যে নামলেন। ফুরাত নদীর থেকে তিনি পানি নিয়ে হাতের মধ্যে মুখে দিবেন। এমন সময় দেখা যায়
এই পানির মধ্যে আলী আসগরের শাহাদাতের চিত্র ভেসে উঠেছে। কিভাবে আলী আসগর তিনি শাহাদাত বরণ করলেন, ইমাম পাক বললেন যে এই পানির জন্য আমার সন্তান জীবন দিল, আমার বংশের 55 আওলাদ জীবন দিল, এই পানি আমি আর পান করব না। শুক্রবার 61 হিজরির 10ই মুহররমুল হারাম শুক্রবার জুম্মার দিন তিনি ওইখান থেকে চলে আসলেন পূজা নদীর কিনারের মধ্যে দাঁড়াইলেন। এইভাবে মাথা হেলাইয়া দৌড়ে হাঁটতেছেন। শরীরের মধ্যে কোনো শক্তি নাই, শরীরের মধ্যে কোনো এনার্জি নাই। ইমাম হুসাইন পাক কারবালার ফুরাত নদীর কিনারে গো এইভাবে হেইলা দৌড়া তিনি মাটির মধ্যে পয়রা গেছেন। যে মুহূর্তে তিনি মাটির মধ্যে পয়রা গেছেন, পড়ার সঙ্গে সঙ্গে 3টা লোক আয়েশা ইমাম হুসাইন পাকের বুকের মধ্যে বসলেন। বুকের মধ্যে বসিয়া এইবার ছুরি চালাইতে লাগলেন গলার দিকে, কিন্তু ছুরি দ্বারা গলাটা কাটা যাচ্ছে না, ছুরি দিয়া গলাটা কাটতে পারতেছে না। ইমাম হুসাইন ডাক দিয়া বলতে লাগলে, এরে সীমার আমার নানা আমার 1000 বার লাখ বার জরা দুইটা জমাইছে। হাদের আসওয়াদের মধ্যে আমার নবী জীবনে একবার চুমা দিয়েছিলেন। এই জন্য কেউ যদি হাদের আসওয়াদের মধ্যে চুমা খায় তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। আবার কেউ যদি হাদের আসওয়াদকে চুমা খাইতে না পারে গো, যদি ইশারায় চুমা খায় তাও তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। এরে বেঈমানের দল, এরে মুনাফিকের দল, চিনলি না রে আমার নবীর বংশরে চিনলি না। যেই হুসাইনের গলার মধ্যে সারা শরীরের মধ্যে আমার দয়াল নবীজি একবার নয় দুইবার নয় লাখবার লক্ষবার কোটিবার চুমা খাইছেন আর বলতেছেন, হুসাইন তুমি আমার আমি তোমার, হুসাইন আমি তোমাকে ভালোবাসি। হুসাইন যে তোমাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। হুসাইন যে তোমাকে কষ্ট দিল সেজন্য আমি রাসূলুল্লাহকে কষ্ট দিল। এর সীমার আমার নানা বলেছেন নানার উম্মতের জন্য কারবালার ময়দান আমি শাহাদাত বরণ করব। সীমার রে তুমি যদি সারা জীবন গলা দিয়া ছুরি চালা সেই গলা তুই কাটতে পারবি না। সীমার বলে কেন, কি কারণে, কোন কারণে? এইবার ইমাম হুসাইন ডাক দিয়া বলতে লাগলেন, এরে সীমার একটাই মাত্র কারণ, এই গলার মধ্যে আমার মদিনাওয়ালা নবীজি হায়াতুন নবী জিন্দা নবী 1000 বার আমার জড়াইয়া জড়াইয়া দইরা চুমা খাইছেন। এই জন্য এই গলা দিয়া তুমি আমার ছুরি কাটছুরি চালাইতে পারবা না। যদি তোমার ইচ্ছা পূরণ করতে চাও তাহলে আমি আমার চেহারা মাটির দিকে দিয়া আমি সইলাম, তুমি আমার চেহারাটা ওই দিকে না কাইটা উল্টা দিকে গর্দানে ছুরি চালাইয়া আমার মাথাটা কাটো। ইমাম হুসাইন পাক এইবার তিনি উল্টা দিক দিয়ে শুইলেন। শোয়ার পরে বাবাজিরা আমার বন্ধুরা আমার ইমাম পাকের গর্দান দিয়া তারা ছুরি চালাইলেন। ছুরি চালাইয়া দেহ থেকে মাথাটারে তিনারা আলাদা করে ফেলেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি জগতে কান্দে হায়রে হয় মাতম শোনা যায় কারবালাতে ইমাম হুসেন নাই রে দুনিয়ায় জগতে কান্দে হায়রে হায় জগতে কান্দে হায়রে তারি মাতম শোনা যায় কারবালাতে ইমাম হুসেন নাই রে দুনিয়ায় জগতে কান্দে হায় রে হায়। বাবারা আমার বন্ধুরা আমার আল্লাহর নবী হায়াতুন নবী জিন্দা নবী আমার মদিনার কামলেওয়ালা নবীকে এই রাতের মধ্যে স্বপ্নে দেখতেছেন হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা। স্বপ্নের মধ্যে দেখতেছেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন আমার নবীজির দাড়ি মুবারকের মধ্যে রক্ত, মাথার চুল মুবারকের মধ্যে রক্ত। স্বপ্নের মধ্যে আমার দয়াল নবীকে উম্মে সালমা প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো আপনার মাথার মধ্যে চুল মুবারকের রক্ত এবং মাটি মিশা এবং আপনার দাড়ি মুবারকের মধ্যে রক্ত এবং মাটি মিশা, তার কারণটা কি? আমার নবী ডাক দিয়া বলতেছেন, উম্মে সালমা রে পাকুর
উম্মে সালমা কালা শাহিদতু কাতলাল হুসাইনি আনিফা। আমার নবী বলেন, এ উম্মে সালমা, কারবালার ময়দানে আজকে আমার আদরের নাতি কলিজার টুকরা নয়নের মণি ইমাম হুসাইন নাই রে, কারবালার ময়দানে নাই। কারবালার ময়দানে আমার নাতি সীমারের চুরির নিচে পড়িয়া ইয়া রাসূলুল্লাহ বইলে ডাক দিয়েছে। বাবা হাদিস খানা মেশকাতের মধ্যে 5906 নম্বর হাদিস, মেশকাতের মধ্যে উল্লেখ, তিরমিজি শরীফের হাদিস। আমার নবী বলেন, ইমাম হুসাইন কারবালার ময়দানে তিনার রক্ত মাখা মাটিগুলা তিনার রক্ত মাটির মধ্যে পড়ছে। আমি নবীজি ইমাম হুসাইনের কষ্ট সহ্য করতে না পারিয়া মাটির মধ্যে গোড়াগড়ি খাইছি। এই রক্তগুলা মাটিগুলা আমি নবীর দাড়ির মধ্যে লাগছে, আমি নবীর চুল মুবারকের মধ্যে লাগছে। বাবারা আমার, বন্ধুরা আমার, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলতে লাগলেন, এই রাতের মধ্যেই ইবনে আব্বাস ওয়ালি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ইয়ারান নাঈমু যাতা ইয়াউমিন বিনিসফিন নাহারে। হযরত ইবনে আব্বাস বলেন, আমি একদিন আমি রাতে আমার নবীকে স্বপ্নে দেখলাম আমার নবীর হাতের মধ্যে একটা বোতল, বোতলের মধ্যে লাল রঙের পানি। আমি আমার নবীকে জিজ্ঞাসা করলাম, নবী গো, ও মায়ার নবী, আপনার হাতের মধ্যে লাল রঙের পানি কি জন্য দেখা যায় গো নবী? আমার নবী বলে, আব্বাস রে, ইবনে আব্বাস, কারবালার ময়দানে আমার হুসাইন নাই রে, কারবালার ময়দানে আমার হুসাইন নাই। কারবালার ময়দানে আমার হুসাইন যেই জায়গায় শহীদ হয়েছে, আমি সেই জায়গার মধ্যে গিয়েছি, যাইয়া ওই রক্তগুলো আমি ঠুকাইয়া বোতলের মধ্যে শিশির মধ্যে ভরছি। কারণ কাল কিয়ামতের ময়দানে এই রক্তগুলো আমি আমার আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে দাঁড় করাবো, তাদের বিরুদ্ধে আমি নালিশ দিব। আর ওই এক একটা ফোঁটা রক্তের বিনিময়ে আমি আমার গুনাহগার কোটি কোটি উম্মতের জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে নিয়ে আনিব। বলুন সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে পড়ুন সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাতুল্লাহ, দরদি ও গো দরদি নবীজি, নবীজি গো, মরণে পাশে তাকিয়ে কবরে কাছে আসিলেন, হাসরে দয়া করিলেন, হাউজে কাউসার পিলায়ে। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, আর বোলাহার মরুর প্রান্ত মা ফাতিমার দুলাল কান্দে রে, দয়া নাই তোদের অন্তরে, পানি না দিলি আমার আলিয়াস গোরে রে।
আলে নবী আওলাদে নবী আওলাদে আলী শাহনশাহে শাহাদত পেলাম মুস্তাফা জানে রহমত পে আম শমআ বুঝলে بلغ العلا بكماله كشف الدجى بجماله أسرت جميع صالحه صلوا عليه وآله